গতরাতে আমার হাজবেন্ড বাসায় ফিরে বলছিল বাইরে গেলে যেন আমি মাস্ক পরে যাই। এটা খুবই ভালো, বাট মাস্ক পরতে আমার একদমই ভালো লাগে না। বাইরের কাজটা সেরে এসে কিছু ঝটপট রান্না করতে হবে, প্রচুর ক্ষুধা পেয়েছে। আমি যেভাবে রান্নাগুলো করি ওটাই শেয়ার করি। আমার প্রায় রান্নাগুলো ঋতুর থেকেই শেখা। যখন একদমই নতুন কিছু পারি না রান্না করতে, তখন আমার আম্মু এবং শাশুড়ি মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই। আগে কোনো রান্নাই খুব একটা করা হতো না। যখন থেকে বাইরে পড়াশোনা করতে এলাম তখন থেকেই আস্তে ধীরে রান্নাটা শেখা শুরু করলাম। আমি বাইরে এসে প্রথম একদিন খিচুড়ি রান্না করতে গিয়ে লবণ দিতেই তো ভুলে গিয়েছিলাম। পরে আমার বোন হাসতে হাসতে আমাকে অনেক খেপাচ্ছিল। এই আলু ভাজিটা আমার কাছে এত মজা লাগে, আমার হাজবেন্ডেরও সেম। আলু ভাজি পেলে ও অনেক খুশি হয়ে ওঠে। শর্ট টাইমে এই খাবারগুলো রেডি করেছি। কালো জিরা ভর্তাটা আগের দিন করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে ডিমের দো পেঁয়াজা করেছি, মাছ নিয়েছি, এগুলো দিয়েই এখনকার মতো খেয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড অফিসে থাকলে আমি একাই খাওয়া সেরে নেই। গরম ভাতের সঙ্গে আলু ভাজা এভাবে মেখে খেতে দারুণ লাগে। এখন আমি একটা ডিম নিয়েছি আর এই পেঁয়াজ দিয়ে ভাতটা আগে সুন্দর করে মাখাবো। ডিমটা আস্তে করে ভেঙে ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আর ডিমের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভাত মাখা অনেক মজা। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এরপর কড়াইতে তেল দিয়ে ডিমটা হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। এরপর বাটা মশলার মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিবেন, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিবেন। মশলা কষানো হয়ে গেলে ডিম কড়াইতে দিয়ে দিবেন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন। আরও অনেকভাবেই রান্না করা যায়, আমি এভাবেই রান্না করেছি।